আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। অর্ধবার্ষিকী পরীক্ষা 2026 এর অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে নমুনা প্রশ্ন। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। প্রথমে আমরা দেখি বহু নির্বাচনী অভিক্ষা। এখানে মোট 30টি বহু নির্বাচনী আসবে, প্রতিটিতে 1 নম্বর করে, 30টির জন্য 30 নম্বর। দেখো প্রশ্নর সাথে হবে বহু নির্বাচনীটা দেওয়া থাকবে, কিন্তু উত্তর দাগানোর জন্য আলাদা একটি উত্তরপত্র দেওয়া থাকে। এখানে বলা আছে সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক প্রশ্নের বর্ণটিতে টিক চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান 1, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রের কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না। এটা কিন্তু প্রতিটা প্রশ্নের উপরেই লেখা থাকবে। তো কি করবে, এই প্রশ্নটা পড়ে তোমাদের যে বহু নির্বাচনের যে উত্তরপত্র আছে সেখানে যদি টিক দিতে বলে তাহলে টিক দিবে, অথবা যদি গোল দিয়ে বৃত্ত ভরাট করতে বলে তাহলে বৃত্তটা ভরাট করে দিবে। 1, 20 এর মৌলিক গুণনীয়ক কোনটি? এখানে মোট 4টি অপশন আছে। উত্তর কোনটি হবে? খ, 5। তাহলে তোমরা উত্তরপত্রে শুধু খটা ভরাট করে দিবে এক দাগে, অথবা খটা টিক চিহ্ন দিবে, যেটা আর কি নির্দেশ করবে। 2 দাগে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়? উত্তর হবে খ, 4। এখানে কিন্তু সবুজ রং করা থাকবে না, আমি তোমাদের উত্তরগুলো করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য উত্তরগুলোকে আমি সবুজ রং করে দিয়েছি। 3 দাগ 4 ক্রমের ম্যাজিক বর্ণের কোনাকুনি যোগফল কত? উত্তর হবে গ, 34। 4, 2 অঙ্কের সংখ্যা 45 এবং এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে পাওয়া সংখ্যাটির যোগফল হবে খ, 99। 5, 1, 3, 5, 7 প্যাটার্নটিকে কোন বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়? উত্তর হবে গ, 2 ক বিয়োগ 1। অবশ্যই কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার যে সিলেবাস আছে তার মধ্য থেকেই কিন্তু প্রশ্ন এবং বহু নির্বাচনী আসবে। তো সেই অনুযায়ী বাসায় সলভ করবে, এবং প্রশ্ন কাঠামো কেমন হবে, উত্তর কিভাবে করতে হবে, এই ভিডিওটি দেখার ফলে তোমরা সেটা বুঝতে পারবে। 6 দাগ 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? উত্তর হবে গ, 400 টাকা। 7, টাকায় 3টি দরে কলা কিনে টাকায় 2টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর হবে ক, লাভ 50%। 8, জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? উত্তর হবে খ, মুনাফা। 9, শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে? উত্তর হবে খ, 15%। 10, x² - 8x - 3 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হবে 19। 11, a plus 1 divided by a is equal to 2 হলে উত্তর কি হবে? উত্তর হবে ক, 1 ও 2, অর্থাৎ a square plus 1 divided by a square সমান 2, a cube plus 1 divided by a cube সমান 2। 12, যদি x plus 1 by x সমান 2 হয় বা 2 হয় তাহলে x cube plus 1 by x cube এর মান নিচের কোনটি? উত্তর হবে খ, 2। 13, a plus b a square minus b plus b square সমান কত? উত্তর হবে খ, a cube plus b cube। 14, x square plus y square minus 2xy minus 1 এর একটি উৎপাদক? উত্তর হবে খ, x minus y plus 1। 15, x4 minus 2x square plus 1 এর একটি উৎপাদক হলো গ, x plus 1। নিচের তথ্যের আলোকে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। 16 দাগে কি আছে? রাশি 3টির গসাগু কত হবে? উত্তর হবে খ, 2a plus b। 17, রাশি 3টির লসাগু নিচের কোনটি হবে? উত্তর হবে গ, 12ab a square minus b square। 18, x by y একটি ভগ্নাংশ হলে কোন সত্যটি প্রযোজ্য? উত্তর হবে ঘ, y not equal to 0। 19, a cube minus b cube by a square plus b square plus ab minus a cube plus b cube by a square plus b square minus ab সমান কত হবে? উত্তর হবে খ, minus 2b। 20 দাগে কি আছে? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? উত্তর হবে ক, 360 ডিগ্রি।
21 ঘড়ির 4 কোণের সমষ্টি কত? উত্তর হবে 360 ডিগ্রি। 22 একটি রম্বস অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? উত্তর হবে খ 2টি। 23 বর্গ আঁকা যায় একটি বাহু দেওয়া থাকলে একটি কর্ণ দেওয়া থাকলে, তাহলে 1 ও 2। 24 দাগ 5 সেন্টিমিটার বহু বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি কোণের পরিমাপ, উত্তর হবে গ 90 ডিগ্রি। 25 দাগ এ বি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? উত্তর হবে খ 12 সেন্টিমিটার। 26 এপিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর হবে ক 30 বর্গ সেন্টিমিটার। 27 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে ভূমি কত সেন্টিমিটার? উত্তর হবে খ 5। 28 কোন উপাত্তের সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 40 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত হবে? উত্তর হবে খ 9। 29 পাইচিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? উত্তর হবে 360 ডিগ্রি। 30 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? উত্তর হবে গ 3টি। এভাবে মোট 30টি বহু নির্বাচনী আসবে, 30টি প্রতিটিতে 1 নম্বর করে, 30টির জন্য থাকবে 30 নম্বর। তারপরে কি আসবে? সংক্ষিপ্ত প্রশ্ন। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর তোমরা করবে, অর্থাৎ যে 10টি তোমাদের কমন পড়বে বা করলে তোমাদের ভুল যাবে না সেগুলোর দিকে তোমরা ফোকাস রাখবে। এক দাগে কি দিয়েছি দেখো, ফিবোনাকি সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। 2 1 8 7 10 ডট ডট প্যাটার্নটির সাধারণ পথ নির্ণয় করো। 3 লাভ ও ক্ষতির সূত্র লিখো। 4 মুনাফার হার ও সরল মুনাফা কাকে বলে? 5 যদি a প্লাস b ইজ ইকুয়াল টু √5 এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু √15 হয় তবে 10ab এর মান নির্ণয় করো। 6 a মাইনাস 2b এর ঘন কত? 7 x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস b ইন্টু a প্লাস b a প্লাস 1 ইন্টু a প্লাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 8 x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 9 xy মাইনাস 3y কে গসাগু নির্ণয় করো। 9 m স্কয়ার বাই mn n স্কয়ার বাই ml l স্কয়ার বাই lm কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 10 বর্গ একটি আয়ত আবার বর্গ একটি রম্বস তা যাচাই করো। 11 পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। 12 একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি হলে রম্বসটি আঁকো। 13 ত্রিভুজ PQR সমকোণী ত্রিভুজের Q কোণ সমান 1 সমকোণ PR সমান 13 এবং QR সমান 12 হলে PQ এর মান কত? 14 পরিসংখ্যান ও পরিসংখ্যানের উপাত্ত বলতে কি বুঝো? 15 শ্রেণীব্যাপ্তি 12 মাইনাস k এর মধ্যমান 26 হলে k এর মান কত? তারপরে আসি সৃজনশীল প্রশ্নে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5টি প্রশ্নের জন্য কত মার্ক থাকছে? 50 নম্বর। আর এইখানে এই 10টা প্রশ্নের উত্তর করতে পারলে প্রতিটিতে 2 নম্বর করে, 10টির জন্য পাবে 20 নম্বর। তো সৃজনশীলে কি বলছে? কয়েকটি বিভাগ আছে যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান, প্রতিটি বিভাগ থেকে একটি করে, মানে ন্যূনতম প্রতি বিভাগ থেকে একটি করে দিতেই হবে। এছাড়াও যেহেতু 4টি বিভাগ, তাহলে 4টি বিভাগ থেকে 4টি হয়, আরেকটি তোমরা যে কোনো বিভাগ থেকে দিতে পারো। যেমন পাটিগণিত থেকে যদি 2টাই কমন পড়ে তখন তুমি দিতে পারবা, বা বীজগণিত থেকে, অথবা জ্যামিতি ভালো পারলে সেখান থেকে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগ হচ্ছে পাটিগণিত। তো পাটিগণিতের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকেই 2টা সৃজনশীল আসবে। এখানে নম্বর দেখো, এক দাগে কি দিয়েছি, 1 38 49 62 77 94 ডট ডট, আর 2 আছে 10 17 24 31 38। ক দাগের প্রশ্ন হচ্ছে 2 নং তালিকার প্রথম দুইটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এর জন্য নম্বর থাকবে 2। খ 1 নং তালিকার পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। এটা সমাধান করতে পারলে নাম্বার থাকবে 4। এবং গ 2 নং তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এর জন্য থাকবে 4 নম্বর। টোটাল এক দাগে 3টি প্রশ্নের উত্তর করতে পারলে তোমাদের জন্য থাকবে 10 নম্বর। 2 দাগে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1625 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা হয়। ক 2 বছরের মুনাফা কত? খ আসল ও মুনাফার হার নির্ণয় করো।
গ একই হার মুনাফায় কত বছরের মুনাফা আসলের 2250 টাকা হবে। তারপরে আমরা দেখি খ বিভাগ বীজগণিত, এখান থেকেও দুইটি অঙ্ক থাকবে। আমি দিয়েছি দেখো 3 দাগে p সমান 5x minus 3, q সমান 2x minus 1, r সমান 3x স্কয়ার minus 10x plus 3, তিনটি বীজগণিতীয় রাশি। ক p q কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। খ p সমান 5/x হলে x স্কয়ার minus 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। গ r সমান 0 হলে দেখাও যে x কিউব প্লাস 1/x কিউব সমান 730/270, না এখানে হচ্ছে 27, রাশিটাকে 1 মনে করেছিলাম। 4 দাগ x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x স্কয়ার মাইনাস 25 এবং x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 দুইটি ভগ্নাংশ। ক প্রথম ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ দ্বিতীয় ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কোনটি? গ ভগ্নাংশ দুইটির যোগফল নির্ণয় করো। তারপরে জ্যামিতি থেকেও দুইটা অঙ্ক থাকবে। একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ 70 ডিগ্রি বা 70 ডিগ্রি। ক 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। অঙ্কনের চিহ্ন অবশ্যই চিত্রটা আঁকতে হবে। খ সামান্তরিক যে অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এখানে অঙ্কন যে করবা এবং সেগুলোর নামও চিহ্নিত করবা, তার পাশাপাশি তার বিবরণ দিবা। গ সামান্তরিকের বাহুদ্বয় কোন রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ধরে রম্বসটি আঁকো। অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক, অঙ্কনের চিত্র এবং বিবরণ দুটাই দিতে হবে। 6 দাগ চিত্রে বি কোণ সমান ডি কোণ সমান 90 ডিগ্রি, AB সমান CD, BC সমান DE এবং MC এর মধ্যবিন্দু। ক প্রমাণ করো যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। প্রমাণ করো যে খতে আছে AC স্কয়ার সমান A প্লাস B স্কয়ার প্লাস BC, না AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। গ দেখাও যে A স্কয়ার প্লাস CM স্কয়ার সমান AM স্কয়ার প্লাস C স্কয়ার। তারপরে 4 দাগে হচ্ছে তথ্য উপাত্ত থেকে অঙ্ক থাকবে। এই অধ্যায়টা একটু তোমরা বেশি করে করবা, কারণ এখান থেকে মাস্ট অঙ্ক আসবেই, আর তোমরা যদি পারো তো এখান থেকে দুইটা অঙ্কই কিন্তু অ্যান্সার করতে পারবা। তো সংখ্যাগুলো দেওয়া থাকবে। তারপরে কতে হচ্ছে সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করো। খ প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। গ শ্রেণীব্যাপ্তি 10 ধরে গড় নির্ণয় করো। 8 দাগ অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ক দাগ হচ্ছে পরিসর নির্ণয় করো। খ মধ্যক নির্ণয় করো। গ শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তথ্য উপাত্তের অধ্যায়টা কিন্তু খুবই সহজ, তো এটা একটু ভালো করে করতে পারলে এখান থেকে তোমরা কিন্তু 20 মার্কের অ্যান্সার করতে পারবে, আর বাদ বাকি ক খ গ বিভাগ থেকে একটা করে দিলে হয়ে যাবে। তো এই হচ্ছে মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা। আশা করছি প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সে সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সমস্ত সাজেশন এবং অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।